হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজ রিয়েলমি C21 এর ফুল রিভিউ নিয়ে। দিস ইজ রিয়েলমি C21। এন্ট্রি লেভেল বাজেট ইউজারদের জন্য রিয়েলমি C21 বাজারে লঞ্চ করা হয়েছে, যার প্রাইস ধরা হয়েছে 11,990 টাকা। এতে আমরা পাচ্ছি 4 জিবি র্যাম, 64 জিবি ফোন মেমোরি। সো ফুল রিভিউতে যাওয়ার আগে ফোনটির কিছু হাইলাইট বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করি। 12,000 টাকা বাজেটে রিয়েলমি C21 যে ফ্যাক্টরগুলি দেওয়া আছে থাকছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস রেগুলেশনের একটি বিশাল ডিসপ্লে, থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটা ম্যাক টেক্সচার দেওয়া আছে যা আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়া 30 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থাকছে। সফটওয়্যার হিসেবে থাকছে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 10 অ্যান্ড রিয়েলমি Y10 অ্যান্ড এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35 এর একটি অক্টাকার প্রসেসর। সো ওভারঅল এই ফোনটির ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর বরাবরের মতো আমি ইজাজুল আসছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকনিক্যাল ইজাজুল ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এর ডিজাইনে অন্যরকম একটা ফিনিশ দেওয়া হয়েছে। রিয়েলমি যে সি সিরিজের ফোনগুলো ছিল, অর্থাৎ C12, C15 তার মতো নয়। এখানে ডায়মন্ড প্যাটার্ন দেওয়া হয়েছে, আর এর বিল্ড মেটাল ছিল সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড। এক হাতে নেওয়ার পর মনে হবে ফিঙ্গারপ্রিন্টটা একটু উপরে। আমার হাতের ইজি টু রিচ হচ্ছিল না, অনেকের হাতে হবে কারণ আমার হাতটা একটু ছোট। ফোনটির নিচে দেখে থাকছে 3.5 mm অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ বি, আর ফোনটির স্পিকারটা পিছনের দিকে বিল্ড করা হয়েছে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমি সম্পূর্ণ হাই বলবো না, আবার লো বলবো না, একটু মাঝামাঝি পজিশনে ছিল। তবে সং শুনতে অনেকটা ইজি মনে করেছিলাম, কোনো সমস্যা ছিল না। ফোনটির ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার, যা কিনা ঠিকঠাক পজিশনে ছিল আমি বলবো। আর ফোনটির উপরের দিকে থাকছে না কিছুই। ফোনটির পিছনের দিকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 30 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল থাকছে ইউজলেস, আর 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। ক্যামেরার বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ব্যাক ক্যামেরাতে 30 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, যেমনটি আমি আগেই বলেছি। এছাড়া ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল সেলফি শুটার, যার অ্যাপারচার থাকছে 2.2। আপনারা এখানে 1080p 3080p রেগুলেশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া রিয়ার ক্যামেরাও 1080p 3080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরাতে আমি সুন্দর পিকচার ক্যাপচার করতে পারছিলাম, কোনো সমস্যা আমি পাইনি। এছাড়া ব্যাক ক্যামেরাতে সুন্দর পিকচার ক্যাপচার হচ্ছিল, কোনো সমস্যা পাইনি। এক কথায় বলা যায় যে রিয়েলমি C21 এর ক্যামেরার বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। রিয়েলমি C21 এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস রেগুলেশনের একটি বিশাল ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি ইস্যু 80.8% অ্যান্ড রেগুলেশনের কথা বলতে গেলে 720.16 পিক্সেল। ডিসপ্লেতে থাকছে না 2.5 রে কার গ্লাস, নর্মাল ফ্ল্যাট গ্লাস ইউজ করা হয়েছে। আর ডিসপ্লের ব্রাইটনেস আমি এভারেস্ট ওকে বলবো, আর আউটডোরে কিছুটা প্রবলেম হতে পারে, ইনডোরে আমি ওকে বলবো। আর ডিসপ্লের কালার কোয়ালিটির কথা বলতে গেলে কালার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আউটডোরে কিছুটা প্রবলেম হয়েছে। এছাড়াও গরিলা গ্লাস ইউজ করা হয় নাই, 2.5 রে কার্ভ গ্লাস ইউজ করা হয় নাই। এই দুইটা জিনিস আমার কাছে কম মনে হয়েছে, বাট বাজেট অনুযায়ী ডিসপ্লের আমি ওকে বলবো। রিয়েলমি C21 এ সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10, উপরে থাকছে রিয়েলমি AY10। এবার আসি ফোনটির প্রসেসর নিয়ে। এতে আমরা পাচ্ছি মিডিয়াটেক হেলিও G35 এর একটি অক্টোকার প্রসেসর, যার প্রথম 4টা কোর পাচ্ছি আমরা 2.3 গিগাহার্টজ কোটেক্স A53, এবং বাকি 4টা পাচ্ছি আমরা 1.8 গিগাহার্টজ কোটেক্স A53। ফোনটির সিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। সুতরাং আমরা বুঝতেই পারছি এই প্রসেসরটি গেমিং প্রসেসর। এখানে আমরা ফ্রি ফায়ার আরামসে খেলতে পারবো আলট্রা গ্রাফিক্সে অ্যান্ড হাই রেঞ্জে। সো এখানে ফ্রি ফায়ারদের জন্য সুন্দর একটি পারফরমেন্স করছে। তাছাড়া এখানে পাবজিও আরামসে প্লে করা যায়, বাট ফ্রেমটা ব্ল্যাঙ্ক দেখা যেতে পারে। বাট এখানে হালকা হিটিং সমস্যা রয়েছে, ক্যামেরার পাশের অংশ হালকা হিটিং হচ্ছিল। সুতরাং এখানে পাবজি গেমাররা মোটামুটিভাবে পাবজি খেলতে পারবেন। আর ফ্রি ফায়ার লাভারদের জন্য এখানে সুন্দর একটি পারফরমেন্স ওয়েট করছে। এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000 অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ আমি যথেষ্ট ভালো পেয়েছি। নর্মালি 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, আর যারা হেভি ইউজার তারা 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে জানিয়ে দিই ফোনটির সাথে কী কী থাকছে। ফোনটির সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার, একটি USB ডাটা কেবল ও একটি সিম ডিরেক্টর। বরাবরের মতো অন্য সব ফোনের তুলনায়
রিয়েলমি C21 থাকছে না কোনো কভার। সো ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা আমি পাইনি। নেটওয়ার্ক ইস্যু যথেষ্ট ভালো ছিল, ওটিজি সাপোর্টেড ছিল, অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর ফোনটির খারাপের দিক দিয়ে বলতে গেলে স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে একটু কম মনে হয়েছে, তবে যদি ম্যানেজ করা যায় তাহলে কোনো সমস্যা পাবেন না। আর আমি আগেই বলেছি ডিসপ্লেতে 2.5 রে কার্বো গ্লাস কম করা হয়েছে, এখানে 2.5 রে কার্বো গ্লাস দরকার ছিল। অ্যান্ড এই ডিসপ্লেতে কিন্তু টাচ স্যাটিসফাই রেস মানে আপনার চোখে কোনো সমস্যা হবে না, যদি আপনি লং টাইম ডিসপ্লে ইউজ করেন তাও কোনো সমস্যা হবে না। এছাড়াও ফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে, একটি হলো ব্লু কালার আর একটি হলো ব্ল্যাক কালার। সো পার্সোনালি আমি বলবো রিয়েলমি C21 ফোনটি যথেষ্ট ভালো করা হয়েছে। বিশেষ করে এই ফোনটিতে গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে, যারা ফ্রি ফায়ার লাভার তাদের জন্য কিন্তু রিয়েলমি C21 বেস্ট একটা পারফরমেন্স দিচ্ছে। সো যারা রিয়েলমি ফোন পছন্দ করেন তাদের জন্য রিয়েলমি C21 থাকছে বেস্ট। অ্যান্ড ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো থাকছে মাস্ট। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।